الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح فقال يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি মাসের মতো এই মাসেও আল্লাহর কথা বলার জন্য, দ্বীনের কথা বলা এবং শোনার জন্য জমা হওয়ার তৌফিক দান করছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমাকে আমি অনেক নেয়ামত দেই, এই নেয়ামত গুলির তুমি শুকরিয়া আদায় করো না। তুমি যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ ওয়াদা করতেছেন আমি তোমার নেয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওদিন একজনে আসছে 50 না 40 টাকা আমার হাতে দিছে, নিয়ে বলছে যে হুজুর একেবারে কম টাকা দিতেও শরম লাগতেছে, এটা মাদ্রাসার জন্য। আমি খুব কদর করে 40-50 টাকা যে দিছে এটাকে আমি হাতে নিয়ে আমি আমার দিলকে বলছি এটাও তো একটা নেয়ামত। এই 40 টাকাও আমি যখন এখানে প্রথমে বসছি আমার পকেটে 2 টাকা ছিল না যে আমি আমার ছেলের জন্য হোমিওপ্যাথিক ওষুধ 10 টাকার কিনবো, এরকম 2 টাকা আমার পকেটে ছিল না। আর আজকে আমার হাতে একজন এসে 40 টাকা 50 টাকা দিতেছে, আমি আলহামদুলিল্লাহ বলছি। এরপরেই হয়তোবা আছে আমাদের ডাক্তার সাহেব, আমার খুব মুহিব্বিন আশেক, উনি একটু কিছুক্ষণ পরেই উনি আসছে, উনি এসে 1 লক্ষ টাকা আমার হাতে উঠে দিয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমার নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নেয়ামতকে বাড়িয়ে দিব। একটা ছেলে আসছে ফরম নিয়ে, 1500 ছেলে ভর্তি করার, 1000-1200 ছেলে ভর্তি করার নিয়ত করে বসছি, আর আসছে কয়টা ফরম? মাত্র একটা ফরম নিয়ে একটা ছেলে ঢুকছে। 10টা-20টা ছেলে ঢুকলে তো মনে হইতো যে অনেক ছেলে চলে আসছে, একটা ছেলে একটা ফরম নিয়ে ঢুকছে। এটাকে দেখেই আলহামদুলিল্লাহ বলছি। ফরমটা সাইন করার আগে দেখি 50-60 জন ঢুকে গেছে। আল্লাহর ওয়াদা স্মরণ করা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর বরত্বের কথা বলা শোনা হয়, কোরআন তেলাওয়াত হয়, হাদিস পড়ানো হয়, ওই জায়গাগুলির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টির মতো সাকিনা শান্তি বর্ষণ হইতে থাকে। আর ওই লোকগুলির কথা আল্লাহ রাসূল বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলার অতি নিকটে যে সমস্ত মখলুক আছে, ফেরেশতাগণ আছেন,
আরওয়াহুল আম্বিয়া, আম্বিয়া ইকরামের আরওয়াহ রূহ, আম্বিয়া ইকরামের সাথে, আম্বিয়া ইকরামের রূহের সাথে আর ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা ওই লোকগুলির কথা যারা আল্লাহকে স্মরণ করার জন্য বসছে তাদের কথা আল্লাহ আলোচনা করতে থাকে। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি, এটা আল্লাহই আমাদের বসার তৌফিক দিবেন। আমরা পৃথিবীর যেখানেই যাই, যত বিনোদন, যত ধরনের আনন্দের উল্লাসের জায়গায় আমরা যাই, আমরা আনন্দ করতে পারবো কিছুক্ষণ, এগুলি হাসির আনন্দ হবে, কিন্তু দিল দেখবো আগে যে পেরেশানি ছিল তার চেয়ে আরো বেশি পেরেশানি হয়েছে। আল্লাহ আমাদের কোরআনে কারিমে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা তুমি শান্তি, তুমি তোমার দিলের প্রশান্তি কোন গার্ডেনে তালাশ করো না, তোমার দিলের প্রশান্তি তুমি সিনেমা হলে তালাশ করো না, দিলের প্রশান্তি তুমি ওই খেলাধুলার মধ্যে তালাশ করো না। দিলের প্রশান্তি কোথায় রাখছি? আল্লাহ বলতেছেন, বলেন এটা কে বলছে? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল হইতে পারে? কারো অন্তরে যদি সামান্য সন্দেহ থাকে যে আল্লাহর কথায় ভুল হতে পারে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা তুমি তোমার দিলের প্রশান্তি সিনেমা হলে, গুনাহের অনুষ্ঠানে তুমি তালাশ করতেছ, সিনেমা হলে, কোন গার্ডেনে, বাগানে, বন্ধুর কাছে, বান্ধবীর কাছে আমি তোমার দিলের প্রশান্তি রাখি নাই। আমি তোমার দিলের প্রশান্তি শুধু রাখছি আমার জিকিরের মধ্যে। যত তুমি আমার জিকির করবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখবেন একবার সুবহানাল্লাহ পড়লেই দিল প্রশস্ত হয়ে যায়। একবার আপনি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পড়তে না পড়তেই দেখবেন আপনার দিল ছিল পেরেশানিতে ভরপুর, সেই দিলকে আপনি আজ সেই দিলটাকে আল্লাহ পেরেশান মুক্ত করে দিল। আমার এটা খুব অভিজ্ঞতা, প্রতিদিন অনেক লোক আসে, আজকে অনেকে বকাবকি করছি, আমি ঝাড়ফুঁক জানি না, তোমরা এখানে ভিড় জমাও কেলিগা। তারপরে আবার যখন মসজিদে আসছি দিল খারাপ লাগতেছে, সেজদার মধ্যে গিয়া ওই লোক আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াহু, আল্লাহ তাকে শিফায়ে কামেলা দান করে দেন। আল্লাহ আমি মানবিক দুর্বলতার কারণে তারে বকা দিয়ে ফেলছি, আল্লাহ আপনি তাকে জাযায়ে খায়ের দান করেন, তার সুস্থতা আল্লাহ আপনি দিয়ে দেন। আমার প্রতিদিন দেখি মানুষ আসে, কিছুক্ষণ যখন এই কথাগুলি বলি, একজন আসছে হুজুর পেরেশান, 17 বছর যাবত কোনো বাচ্চা হয় না। আমি তো কবিরাজি জানি না, এক নম্বর আমার হলো আমি কবিরাজি জানি না, ঝাড়ফুঁকও করতে পারি না, তাবিজ তো দেই না। আমি ওনাকে বলছি প্রতি নামাজের পরে ইস্তিগফার পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে ইস্তিগফার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, সমুদ্রের তলদেশে, অন্ধকার, রাত্রির অন্ধকার, এত বিপদে পড়ে গেছে, ওই সময় আল্লাহ তাআলা অন্তরে ঢেলে দিয়েছেন, ইউনূস এই বিপদ থেকে তোমাকে পৃথিবীর কোন সত্তা, কোন শক্তি তোমাকে মুক্তি দিতে পারবে না, তুমি এই দোয়াটা পড়তে থাকো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি পড়তেই ছিলেন, উনি তো মনে করছে মাছের পেটে আমি ধ্বংসই হয়ে গেছি, মরে গেছি। চাপ দিয়ে দেখে যে না, এখনো অনুভূতি আছে। উনি ওই মাছের পেটেই, এই যে শরীরের মধ্যে অনুভূতি আছে, এখনো বেঁচে আছি দিয়ে বাঁচিয়ে রাখছে, মাছের পেটের মধ্যে উনি আল্লাহকে সিজদা করে দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি
ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন আমার বান্দা ইউনূসকে, তিনি তো নবী ছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আমি তিনিকে যেমন আল্লাহ তাআলা আল্লাহ বলতেছেন আমি ইস্তিগফারের কারণে তাকে যেমন আমি অন্ধকার থেকে মাছের পেট থেকে মুক্তি দান করছি, কিয়ামতের রাত পর্যন্ত এই ইস্তিগফার পরে আমি তাকেও নাজাত দান করব। সত্য হয় না কোনো যিনি 300 বার 400 বার প্রত্যেক নামাজের পরে কাসরতের সাথে পড়তে থাকো লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ পারবে, ছেলে মেয়ে কে দিবে বলেন? কোন পীর কোন বুজুর্গ দিতে পারবে? পাগলা মসজিদে গিয়া টাকা দান করলে বাচ্চা হয়ে যাবে? এটা কিন্তু আসতে কইছে, আবার কালকে গিয়া পাগলা মসজিদে গিয়া টাকা দিয়ে পড়বো, হ্যাঁ এটা দেওয়া ঠিক হবে নাকি? এইসব মানত গলত মানত, এইসব মানত করে তো আমরা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যেতেছি। পাগলা মসজিদে গিয়া টাকা দান করে আসতেছে, কোন ছাগলা পাগলা কোনখানে কে মরে কি হইতেছে সেখানে গিয়া বাক্সের মধ্যে টাকা দান করে আসতেছে, আর এই টাকাগুলি গাঞ্জাখোররা খাইতেছে, নেশাখোররা খাইতেছে। আলহামদুলিল্লাহ কিছুদিন পরে এই লোক আসছে, হুজুর এই ইস্তিগফার আমল করছি, আল্লাহ তাআলা একটানা 3টা বাচ্চা দান করছে। আল্লাহর ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা। এখানে আসছে হয়তো একজন আলেম, উনি আসছেন আমার কাছে, হুজুর স্ত্রী তালাক দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, 5 বছর হয়ে গেছে 6 বছর হয়ে গেছে একটা বাচ্চা হয় না, 5টা গাইনি বড় বড় ডাক্তার প্রফেসর অধ্যাপিকা দেখাইছি, সবাই বলছে বাচ্চা হবে না, আমি বলছি ইনশাআল্লাহ বাচ্চা হবে। সবাই বলছে বাচ্চা হবে না, আমি বলছি ইনশাআল্লাহ বাচ্চা হবে। স্ত্রীকে ছেড়ো না, এই মহিলাটাকে ছেড়ে দিও না, এই মহিলাটা অসহায় হয়ে যাবে। তুমি ইস্তিগফার পড়তে থাকো, সূরা ফাতিহা দৈনিক 40 বার। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকেও 2টা বাচ্চা দান করে দিয়েছে। এখানে আছে আলহামদুলিল্লাহ ওই মাওলানা সাহেব আছেন, আমি প্রায়ই দেখি ওনাকে, আমার সাথে খুব সম্পর্ক রাখেন, ভালো আলেম, দিনই খেদমত করতেছে। উনি আসছিলেন বউ ছেড়ে দিবে, আমি বলছি বউ ছেড়ো না, বউ ছেড়ে আরেক বউ আনবা, ওই বউকে যদি আল্লাহ বাচ্চা না দেয় কি করবা তুমি? এই বউর মধ্যে বাচ্চা নেওয়ার চেষ্টা করো, আল্লাহর কাছে চাও। আমরা আল্লাহর আমাদের দিলের প্রশান্তি আমরা আল্লাহর কাছে চাই। খেলার মধ্যে বিনোদনে গিয়ে আমরা আমাদের দিলের প্রশান্তি আমরা পাইবো না, দিলের মধ্যে পেরেশানি বাড়বে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলছেন আমাদের সফলতা, আমাদের কামিয়াবি কোথায়? আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ বলেন বান্দা তুমি অন্য কোন জায়গায় কামিয়াবি সফলতা তালাশ করো না, আমি প্লেনের মধ্যে, ড্রোনের মধ্যে, অ্যাটমের মধ্যে আমি সফলতা রাখি নাই। বলেন রাখছে নাকি? পারছে নাকি প্লেন দিয়া ড্রোন দিয়া ইরানকে শেষ করে দিতে? এক পাগল তো বলেই ফেলছিল আগামীকাল একটা জাতি একেবারে নিঃশেষ হয়ে যাবে। জাতি কি নিঃশেষ হয়েছে বলেন? নিজেই বরবাদ হয়েছে, নিজেই বেইজ্জত হয়ে গেছে, তার নিজের অস্তিত্বই হারায় ফেলছে। 2 শক্তি মিলে একসাথে চেষ্টা করছে একটা ছোট্ট রাষ্ট্রকে শেষ করার জন্য। তারা মুসলিম না অমুসলিম এটা আমি বলতেছি না, চেষ্টা তো করছে একটা ছোট্ট জাতিকে, কিন্তু এই ছোট জাতির কাছে নাকানি চুবানি খেয়ে দোনো শয়তান পালাইতে বাধ্য হয়েছে। এজন্য আমাদের দিলের শান্তি, প্রশান্তি, সফলতা এগুলি আমরা আল্লাহর হুকুমের মধ্যে তালাশ করব। আল্লাহ বলেন ওয়াইয়ুতিল্লাহ, যারা আমার হুকুম পালন করবে, যারা আমাকে মানবে, আমার আদেশ পালন করবে, আর আমার রাসূলের অনুসরণ করবে, আর আমাকে ভয় করে সব গুনাহ নাফরমানি ছেড়ে দিবে। কয়টা কাজ বলছে বলেন? ওয়াইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যে আমাকে মানবে, আমার হুকুম মানবে, আমার রাসূলের তরিকা মানবে, আমার রাসূলের সুন্নাহকে মানবে, আর আমাকে ভয় করে যে গুনাহ ছেড়ে দিবে, নেক আমল করতে থাকবে, আল্লাহ বলেন সে কামিয়াব হয়ে যাবে।
সে সফল কাম হয়ে যাবে। এজন্য আমাদের সফলতার আমল হলো, সফলতার চাবিকাঠি হলো নেক আমল করা, ঈমান আনা, ঈমানের সাথে সাথে নেক আমল করা। নেক আমল করলে আল্লাহ তাআলা যেভাবে দুনিয়াতে সফলতা দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা মহা সফলতা দান করবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, আমার যেই বান্দা ঈমান আনবে, কিসের চক্করে? ফেরেশতা আমার চক্করে, বন্ধুর চক্করে। আর বর্তমান জমানায় আল্লাহর রাসূলের মহব্বত বের করার জন্য শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত হলো বিশ্বকাপ। সবচেয়ে বড় চক্রান্ত হলো বিশ্বকাপ, ফুটবল। এই বিশ্বকাপের ফুটবলের চক্করে পড়ে হাজারো লক্ষ ছেলেদের জীবন বরবাদ হয়ে যেতেছে। তাদের পড়ালেখা শেষ, তাদের মেধা শেষ, তাদের স্বাস্থ্য সুস্থতা শেষ। আমরা তো দেখতেছি অনেকে বসে বসে খেলা দেখতেছে, অমুক খেলোয়াড়ের প্রেম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন খেলোয়াড়দের ব্যাপারে? এটা বিশেষ করে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, যারা খেলার ছলে হোক আর যেভাবেই হোক, যারা হাঁটুর উপরে কাপড় উঠায় দেয়, এই লোকগুলির উপর আল্লাহর রাসূল বলতেছেন অহরহ বৃষ্টির মতো তাদের উপরে অভিশাপ বর্ষণ। বলেন, এই লোকটার প্রেম যদি আপনি অন্তরে বসান, যে আপনি অমুক খেলোয়াড়কে ভালোবাসেন, অথচ ওই লোকটার উপরে আল্লাহর লানত অভিশাপ বর্ষণ হইতেছে, বলেন আপনার অন্তরটা কি রহমতে ভরপুর হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যারা তাদের সতরকে খুলে দেয়, হাঁটুর উপরে কাপড় পরে, তাদের উপরে আল্লাহর অভিশাপ বর্ষণ হয়। আর যেই লোকগুলি এই হাঁটুর উপরে কাপড় খুলে দিচ্ছে, তাদেরকে যারা দেখে, তাদের উপর আল্লাহর লানত অভিশাপ বর্ষণ হয়। কে কে লানত চান বলেন? একজন অর্ধেক হাত উঠেছে, না বুঝে অর্ধেক হাত উঠে ফেলছে। কে কে লানত অভিশাপের উপযুক্ত হইতে চান বলেন? অভিশাপের উপযুক্ত হইতে হইলে আবার গিয়ে খেলা দেখতে হবে। আর যদি আমরা অভিশাপের উপযুক্ত না হয়ে রহমত পাইতে চাই, তাহলে আমাদের এই চোখকে হেফাজত করতে হবে। তো নাকি আমরা আর খেলা দেখবো না? আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবার জানে মালে বরকত দান করে দেন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করে দেন। একজন পরে আসছে, উনি জানি না কোন দলের, উনি মাত্র ঢুকছে। যাক, উনিও আশা করি আমাদের দলেই আছে ইনশাল্লাহ, উনিও হয়তো বা খেলা দেখবে না। কি বলেন যুবকরা, কি আজকে আবার কি খেলা দেখার ইচ্ছা আছে? এই খেলা দেখে লাভ হবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন খেলা কেন আবিষ্কার করা হয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুওয়া আউলাইকা লাহুম আযাবুম মুহিন। একজন বড় কট্টর কাফের ছিল, আল্লাহ রাসূলের শত্রু, নজর বিন হারেস। সে যখন দেখতেছে দলে দলে লোক মুসলমান হয়ে যাইতেছে, তখন সে ইরান থেকে গিয়ে এক গায়িকা নিয়ে আসছে। এক গায়িকা, খুব সুন্দরী গায়িকা, আবার কণ্ঠ ভালো। তারপরে কিছু খেলাধুলার বস্তু নিয়ে আসছে। লাহওয়াল হাদিসের তরজমা মুফাসসিরিনে কিরাম বলছেন, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য উপন্যাস, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য গান বাজনা, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য খেলাধুলা। এই খেলাধুলার আসবাব আর এরকম ভাবে নায়িকা গায়িকা নিয়ে এসে সে গান বাজানো আর নায়িকা গায়িকা দিয়ে কিছু এরকম অনুষ্ঠান করা শুরু করলো, যেন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনে, রাসূলের কথা যেন না শুনে। খেলার আসবাব নিয়ে আসছে ইরান থেকে। তখন খেলার কি আসবাব ছিল আমি তো জানি না, এখন হলো ফুটবল, ক্রিকেট, আরো কি কি আমি তো নাম সব বলতে পারি না, আমি তো এগুলোর একটু কম জানি। ক্রিকেট, ফুটবল, কি কি আছে, যেটা যেটা আছে এই সমস্ত এখন, তখন হয়তো বা অন্য কি ছিল আমি জানি না। এই খেলার আসবাব না যুবকদেরকে খেলার মধ্যে লাগাই দিছে, যে খেলতে থাক।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইছে। বলেন খেলা আবিষ্কার হয়েছে কিসের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুবকদেরকে সরায় রাখার। বর্তমান খেলাও আবিষ্কার হয়েছে, এই খেলার কারণে বলেন যুবকরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেছে না দূরে চলে গেছে? বলেন তাদের চুলের কাটিং গুলি আপনি বলেন এগুলি কার মতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না ওই গলাশিলা মুরগির মতো করে যে মুরগি একজন লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ বলেন এই খেলা আবিষ্কার করা হয়েছে। আপনি রাগ করবেন না, আপনি যদি খেলা প্রেমিক হন আপনি দিলের কান দিয়ে শুনেন। যদি আপনার দিল থেকে আপনি খেলার প্রেম না আপনি বের করেন, আপনার উপরে কি আযাব আসবে পরে আয়াত আমি আয়াত বলে দিব, আপনি সেই আয়াত শুনবেন, আবার গিয়ে তাফসীর দেখবেন। যদি আমি ভুল বলি এসে আমাকে কান ধরে আপনি শাস্তি দিবেন। যারা খেলা দেখবে, খেলার প্রেম অন্তরের মধ্যে রাখবে, তাদের উপরে যে কি আযাব আসবে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ বলেন এই খেলাকে আবিষ্কার করা হয়েছে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আমার রাস্তা, আমার রাসূলের রাস্তা, রহমতের রাস্তা থেকে, পরিষ্কার রাস্তা থেকে আমার বান্দাদেরকে বের করে নোংরামি খারাপ রাস্তার মধ্যে, বদ আমলের রাস্তার মধ্যে, আমাকে ভুলে দেওয়ার রাস্তার মধ্যে তাদেরকে ব্যবহার করার জন্য এই খেলাকে আবিষ্কার করা হয়েছে। আল্লাহ বলতেছেন ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলেন যারা খেলার প্রেমিক হবে তাদের একটা বড় আযাব হবে। আমরা এখানে বসে তওবা করে ফেলি। আল্লাহ বলতেছেন যারা এই খেলার প্রেমিক হবে, যারা এই খেলাকে ভালোবাসবে, খেলোয়াড়কে ভালোবাসবে, তাদের একটা বড় আযাব তাদের অন্তরের মধ্যে আসবে। তারা দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করবে। বলেন দিন নিয়ে ঠাট্টা করলে কি ঈমান থাকবে? আপনি খেলা প্রেমিককে যদি আপনি নসিহত করতে যান, ওই খেলা প্রেমিক কি বলবে? রাখো তোমার হুজুরগিরি। হয়তো আপনারা অনেকেই এই শব্দটা শুনছেন আপনাদের এলাকায়। অনেকেই আপনি আপনার বন্ধুকে যদি বলেন যে ভাই এই সতর খুলে খেলতেছে, তারপরে মাঝে মধ্যে ক্যামেরার মধ্যে প্রায় উলঙ্গ মেয়েদের ছবি চলে আসতেছে। উলঙ্গ মেয়েদের, আমি তো পত্রিকায় পড়ছি, এখানে লেখছে এটা ইসলামী পত্রিকায়। আমি তো আর খেলা দেখি না, আমার মোবাইলই নেই, আমার এই মোবাইল আছে, এটাই আমার মোবাইল না। এরকম না যে পকেটে রুমে মনে হয় আরেকটা রেখে দিচ্ছি, এটাই আমার রুমেরও মোবাইল, এটা আমার পকেটেরও মোবাইল, এটা আমার কানেরও মোবাইল, এটা আমার পকেটেরও, হাতেরও, আমার ডেস্কের ভিতরের মোবাইল এইটাই। আমি এই মোবাইলে তো খেলা দেখার মনে সুযোগ নাই মনে হয়, খেলা দেখতে। কিন্তু আমি তো ইসলামী পত্রিকা পড়ি, ইসলামী পত্রিকায় লেখছে যে এই যে খেলা, আমরা এই খেলার প্রেম যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে একটা বড় আযাব আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিদাহা হুজুয়া, যে তারা এই দিনের রাস্তাকে, আল্লাহর রাস্তাকে তারা নিয়ে ঠাট্টা শুরু করবে। তারা বলবে এখন সময় হয় নাই, তোমার হুজুরগিরি তুমি রেখে দাও, আমাদের ই লাগবো, অমুক দল লাগবো, অমুক দলের খেলা আমাদের দেখতে হবে। তারা দিন নিয়ে ঠাট্টা করবে। বলেন দিন নিয়ে ঠাট্টা করলে ঈমান থাকবে না যাবে? বলেন ঈমান চলে যাবে। ওয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাদেরকে অত্যন্ত নির্মম লাঞ্ছনাদায়ক আযাব তাদেরকে আমি দান করব। এজন্য আমরা তওবা করা উচিত আমাদের। এরপরে আয়াতে আল্লাহ তাআলা ওই খেলা প্রেমিক, যারা খেলা নিয়ে প্রেম, পতাকা নিয়ে প্রেম, আমি আশ্চর্য হয়ে গেছি ব্যাপারে পড়ে। এক পাগল, না এটা ছাগল বলবো কি বলবো, নিজের জমিন বিক্রি করে 7 কিলোমিটার ব্যাপী এক পর্দা বানিয়েছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সমাজ দান করেন। বলেন যেই দেশের পতাকা সে বানাইছে, এরকম তো আরো পাগল ছাগল অনেক আছে না? ওই দলের লোকেরা আরো কয়টা এরকম কয় পাগল ছাগলের আইসা আবার জায়গা কিনে দিবে, খবরও তো তার রাখবে না। আমাদের এই যে খেলা প্রেম অন্তরের মধ্যে, খেলোয়াড়ের প্রেম, এটা আমাদের কি ক্ষতি করবে আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা
কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ এই পরের আয়াতে তাদের আরো কিছু আযাবের কথা, দুনিয়াবী আযাব। আমরা তো মনে করি আযাব মানে ঠাডা পড়লে আযাব, ঠাডা পড়লে মনে হয় আযাব, এটাই না। আমাদের অন্তর থেকে যদি আল্লাহ দ্বীন ছিনায় নেয়, ঈমান ছিনায় নেয়, আমাদের অন্তর থেকে যদি দ্বীনি অনুভূতি ছিনায় নেয়, এটা হলো সবচেয়ে বড় আযাব। কারণ এই আযাব আমাকে চিরস্থায়ী জাহান্নামী করে দেবে। আল্লাহ বলেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা। জার্মান ইতালি বলবে সবগুলি কাফের, কাফের রাষ্ট্র। হয়তোবা দু একজন খেলোয়াড় মুসলমান থাকলে আছে কিনা আমি জানি না, রাষ্ট্রই তো কুফরি রাষ্ট্র, হয় খ্রিস্টান, না হলে খ্রিস্টানি বেশিরভাগ, বা ইহুদি বা খ্রিস্টান বা নাস্তিক মুরতাদ। অনেক খেলোয়াড়ের হালত পত্রিকায় আসে যে তার 2টা ছেলে মেয়ে হয়েছে বান্ধবী থেকে। বলেন কার থেকে? বলেন এটা কি খেলোয়াড় না লম্পট? বলেন সবাই। এই লম্পটের প্রেম আপনি যদি অন্তরের মধ্যে রাখেন, আপনি কি চম্পট হবেন না লম্পট হবেন? আপনিও তো লম্পট হবেন মিয়া। রাগ হয়ে যেতেছে এখন সবাই আমার উপরে, সবার মন খারাপ হয়ে গেছে যে হুজুর এটা কি শুরু করলো। হুজুরে খেলার পক্ষে এনে কথা বলবে। হ্যাঁ, খেলার পক্ষে কথা বললে না আমরা একটু আনন্দ পাইতাম। আমি খেলার পক্ষেও কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ রসুল কোন খেলার কথা বলছে এটা হাদিসের মধ্যে আসছে, ওইটাও আমরা পড়বো। আল্লাহ রসুল কিছু খেলার কথাও বলছে, কিন্তু আল্লাহ রসুল বলছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রু লাহবিল মুমিনি আস-সিবাহা ওয়া খায়রু লাহবিল মারআতি আল-মাগজাব। আল্লাহ রসুল বলছেন মুমিন পুরুষের সবচেয়ে উত্তম খেলা হলো সাঁতার কাটা। বলেন কি কথা? আল্লাহ আমি যেন ইমাম মাহদী আলাইহিস সালামের ডান পাশে বা বাম পাশে ওনার জন্য একজন বড় সোলজার, একজন খাদেম আমি হইতে পারি। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিল কুওয়া। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খেলা মুমিন পুরুষের জন্য হলো সাঁতার কাটা। আর মুমিন নারীদের জন্য ভালো খেলা কি? আল্লাহ রাসূল বলেন কাঁথা শিলা। বসে বসে কাঁথা শিলাও, ছেলে মেয়েদের জন্য কাঁথা শিলাও, কাপড় তৈরি করা শিখো, কাপড় তৈরি করা শিখো, সিলি মেশিন কিনো, করে সিলি শিখো। স্বামীর অনেক উপকার হয়ে যাবে। ঘরের ছেলে মেয়েদের কাপড় বানানোর জন্য বাহিরে যেতে হবে না। মেয়েদের এই কাপড় শিলানো, এটাকে বলছে আল্লাহ রসুল মেয়েদের জন্য উত্তম খেলা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইসলাম অন্য কথাও বলছেন যে সবচেয়ে উত্তম খেলা যেটা আল্লাহ পছন্দ করেন সেটা কি? বলছে ঘোড়া চালানো আর তীরন্দাজি করা, তীর চালানো শেখা। এই যে তীর চালানো, নিশান ঠিক করতে পারা। এখন তো আর তীর নাই, এখন তো বন্দুক আছে। কেউ যদি সেইভাবে প্রস্তুতি নিতে পারে, কোনোভাবে যদি পুলিশের মধ্যে ঢুকতে পারে, বিডিআরে ঢুকতে পারে, সে ওইটাও ওই নিয়তে শিখবে। আল্লাহ রসুল বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খেলা পুরুষের জন্য হলো ঘোড়া চালানো শিখা। ঘোড়া চালানো শিখা। আপনি হুন্ডা চালান, আপনি এই নিয়তে শিখেন যে এখন তো আর ঘোড়ার যুগ নাই, হুন্ডার যুগ। আমি হুন্ডা চালান শিখতেছি, আমি এই হুন্ডার উপরে চড়ে আমি কাফেরদের সাথে যুদ্ধ করব, মুসলমানদের পক্ষে আমি হুন্ডাকে দৌড়াবো। তাহলে ইনশাআল্লাহ আপনার এই হুন্ডা দৌড়ানো আল্লাহ তাআলা পছন্দ করবে। আর বলছে তীর চালানো শিখা, শরীর চর্চা। ফুটবল করার কথা তো বলেন, এই লাঠালাঠি করার কথা। এই ইসের মধ্যে সতর খুলে আজে বাজে অবস্থা করে এই খেলার কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলতেছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যারা খেলার প্রেম অন্তরের মধ্যে বসাবে তাদের একটা বড় আযাব আসবে। আল্লাহ তাদের দিলকে এত বক্র করে দিবে যে আল্লাহ বলেন আমার আয়াত যখন তাদের সামনে পড়া হবে, তাদেরকে যদি কেউ নসিহত করে তাদের কাছে এত তিক্ত মনে হবে এই নসিহত, তারা মুখ ফিরাইয়া পিঠ ফিরিয়ে তারা অহংকার বশত বের হয়ে চলে যাবে। তারা ওই নসিহতে বসবে না, তারা এই নসিহত শুনবে না। তাদের অন্তরূপে আযাব আল্লাহ দান করে দিবেন, তাদের অন্তরকে আল্লাহ বক্র করে দিবেন। আল্লাহ কোরআনে বলতেছে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যে তাদেরকে নসিহত করলে তারা পিঠ ফিরিয়ে মুখ ফিরিয়ে অহংকার করে, তারা এই খেলার ব্যাপারে তাদের বিনোদনের ব্যাপারে যদি কেউ নসিহত করে সে অহংকার করবে, অহংকার করে উঠে যাবে, সেই নসিহত শুনবে না। তার উপরে তার অন্তরের মধ্যে আযাব চলে আসবে, তার অন্তর বক্র হয়ে যাবে।
আর তার কান এমন হবে যে কান যেন সীসা গলিয়ে কানকে বন্ধ করে দেওয়া হয়েছে, সে যেন শুনেও বলে যে আমি শুনি নাই, আমি শুনবো না, আমি নসিহত শুনবো না। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। এই খেলা প্রেমিক যারা আছে, আল্লাহ রাসূল আল্লাহ বলতেছেন, বিনোদন প্রেমিক, খেলা প্রেমিক, আল্লাহ বলতেছেন তাদেরকে হে রাসূল আপনি যন্ত্রণাদায়ক শাস্তির খবর দিয়ে দেন। বলেন যন্ত্রণাদায়ক শাস্তি আমরা একটু গরম সহ্য করতে পারতেছি না, একটু গরম আপনাদের অনেকের কষ্ট হয়ে যাইতেছে। আর জাহান্নামের গরম, জাহান্নাম শুরুই হয় নাই, আনাই হয় নাই, জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হয় নাই, তারপরে যেই গরমটা লাগবে ওই গরমে মানুষের ঘাম যে বের হবে এই ঘামের সাগর হয়ে যাবে, ঘামের সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। এই জন্য আমাদের অন্তরকে অন্তরের মধ্যে আল্লাহ বসাতে হবে। আল্লাহ যদি বসাই, আমাদের প্রথম কাজ হলো আল্লাহকে মানা, আল্লাহর কথা মানা, আল্লাহকে ভালোবাসা, অন্তর থেকে অন্য গায়রুল্লাহর ভালোবাসা বের করে দেওয়া। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ভরপুর দান করে দেন। আর দ্বিতীয় কি করতে হবে, আল্লাহ বলতেছেন ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন আমাকে তো তুমি ভালোবাসবা, আমার কথা তো মানবা, সাথে সাথে তুমি কামিয়াব হওয়ার জন্য আমার রাসূলের সুন্নতকে মানতে হবে, রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকাকে মানতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন আমি আমার বান্দাদের জন্য উত্তম আদর্শ বানিয়েছি আমার রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ হলো আমাদের জন্য উত্তম আদর্শ। চলায় ফেরায়, পোশাকে আশাকে, যা বলি, ব্যবসা বাণিজ্যে, রাষ্ট্র পরিচালনায়, সব জায়গায় রাসূলের আদর্শটা হলো উত্তম আদর্শ। এখন আমরা মসজিদে এসে আল্লাহর রাসূলের আদর্শ কিছু মানি, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়ি, বাজারে গিয়ে ব্যবসা করি ইহুদির তরিকায়, নাসারার তরিকায়, রাষ্ট্র পরিচালনা করি ইহুদি নাসারার তরিকায়, বিজাতিদের তরিকায়। আমাদের জীবনে শান্তি কিভাবে আসবে? আমাদের জীবনের শুরু থেকে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কাজের মধ্যে রাসূলের তরিকা আসতো, সব কাজের মধ্যে রাসূলের পন্থাকে কবুল করতে হবে। তখন আমাদের জীবনের মধ্যে শান্তি, সফলতা, কামিয়াবি, সুখ এগুলি আল্লাহ তাআলা দান করবেন। এজন্য রাসূলের সুন্নাহ আনতে হবে। আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাদের জন্য উত্তম আদর্শ বানিয়েছি আমার রাসূলের আদর্শকে। বাকি এই রাসূলের আদর্শ সবাই মেনে নিতে পারবে না, সবাই রাসূলকে ভালোবাসে, সবাই রাসূলকে মহব্বত করে। যারা বেদাতি দেখবেন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তখন এরা চোখে কি দেয়, চুমা দেয়। এই লোকগুলি কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহ রাসূলকে ভালো না বাসলে কি তারা চুমা দিত বলেন? কিন্তু তারা এই কাজটা করে বেদাত করতেছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কোনদিন রাসূলের নাম শুনলে এরকম হাতে আঙ্গুলের মধ্যে চুমা দিয়ে চোখে এরকম মুছে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস তারা পেশ করে, এই হাদিসটাকে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছে এই হাদিসটা মওযু জাল, এটা মিথ্যুকদের বানানো কথা, এটা কোনো হাদিসই না, কোনো হাদিসের মধ্যে নাই। আল্লাহ রাসূলকে সবাই, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ সবাই গ্রহণ করে না। কারা গ্রহণ করবে? আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যার মধ্যে তিনটা গুণ থাকবে আল্লাহ বলতেছেন সে আমার রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারে। কয়টা গুণ থাকলে বলেন? আপনি নিজে নিজে চিন্তা করেন এই তিনটা গুণ আপনার মধ্যে আছে কিনা। না থাকলে এটাকে আনতে হবে না, বলেন? না আনলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলতেছেন আমার রাসূলের আদর্শ তার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবে যে লিমান কানা ইয়ারজুল্লাহ, যে কিয়ামতের দিন আল্লাহকে দেখতে চায়। বলেন কাকে দেখতে চায়? আল্লাহকে দেখতে চান না নাকি? হ্যাঁ,
বলছে কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতের এত নাজ নেয়ামত পাইবে তারা আত্মহারা হয়ে যাইবে, কিন্তু আল্লাহ তাআলার যে দিদার, আল্লাহ তাআলাকে দেখার যে সুখ, আল্লাহ তাআলাকে দেখার যে শান্তি, এই শান্তির সামনে জান্নাত মনে হবে কিছুই না। আল্লাহর দিদারের মধ্যে এত সুখ, এত শান্তি থাকবে। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন আমার যেই বান্দা আমাকে দেখতে চায়, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আর কিয়ামতের দিন যে নাজাত পাইতে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যে বেশি পরিমাণে জিকির করে, আমাকে স্মরণ করে সুদ ছেড়ে দেয়, আমাকে স্মরণ করে, আমাকে ইয়াদ করে সে ঘুষ ছেড়ে দেয়, জিনা ছেড়ে দেয়, চোখের গুনাহ ছেড়ে দেয়, কানের গুনাহ ছেড়ে দেয়, আমাকে স্মরণ করে ছেড়ে দেয়, এটা হলো বড় জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, এটা অনেক বড় জিকির, কিন্তু এর চেয়ে অনেক বড় জিকির আল্লাহ অন্তরের মধ্যে ভয় এনে গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো সবচেয়ে বড়। এই ব্যক্তিগুলো এই গুণ যার এই তিনটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ রাসূল আসলে গ্রহণ করে। অমুক নেতার আমি অনুসারী, অমুক নেতার অনুসারী, তারা কোনো বড় বড় নেতার ছবি নিয়ে ঘুরছে, তারা করছে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা, অবশ্যই আমরা আমাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করব, আমার চুল কিভাবে রাখা উচিত, আমার পোশাকটা কেমন হওয়া উচিত, আমার দাড়ি রাখতেছি, দাড়িটা কেমন হওয়া উচিত। قال رسول الله صلى الله عليه من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল ফিতনা ফাসাদের জমানায় যখন ওই সময় আমার যে বান্দাগুলি কষ্ট করে, আমার যারা কষ্ট করে আমার সুন্নতকে, আমার আদর্শকে যারা আঁকড়িয়ে ধরবে, আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে উঠাবে। অন্য হাদিসের মধ্যে আছে ফালাহু আজরু শহীদ, তাকে একজন শহীদের মর্যাদা দিয়ে উঠাবে। একজন শহীদের মর্যাদা কম নাকি? বলছে নবীদের পরে সবচেয়ে বেশি মর্যাদাবান হবে শুহাদাগণ। যদি রাসূলের আদর্শকে আপনি আঁকড়িয়ে ধরেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে আঁকড়ে ধরছে। তিনি বলেন কম দামি না দামি হয়েছে? কতটুক দামি হয়েছে? ওনাকে আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে সালাম জানাইছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার প্রিয় বন্ধু আবু বকরকে সালাম জানাইছে। কত দামি হয়ে গেছেন, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। এত রাসূলের অনুসরণ করছে। হিজরতের সময় মক্কা থেকে যখন মদিনায় গেছেন, তখন কে আল্লাহর রাসূল, কে আবু বকর দাঁড়িয়ে আছে, তলাআল বদরু আলাইনা, সবাই কবিতা পড়তেছিল, ছোট ছোট বাচ্চারা, পুরুষ সবাই মদিনার বর্ডারে চলে আসছে আল্লাহর রাসূলকে অভ্যর্থনা জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়ে ওনারা একসাথে আসতেছে। কে রাসূল? লোকেরা চিনতে পারতেছে না, চেহারা একই। বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উদাহরণ ছবিটা দেখা যাবে না? আমরা যেমন আমাদের ছবি দেখি,
আবু বকর হলো এরকম আয়নার মধ্যে আল্লাহ রসুলের ছবি, পুরোপুরি রসুলের অনুসরণ। কেউ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু দাড়ি বেশি, আগে দাড়ি পাকে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুল 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রায় সব দাড়ি পাকা। সবাই মনে করছে এই নিয়ে মনে হয় রসুল হবে, ইনি মনে হয় রসুল হবে। আমি অনেক সময় যাই, আমার খাদেম যায়, অনেক সময় খাদেম একটু উচ্চা লম্বা, আবার আমি তো একটু গাড়ির পিছনে বসি, খাদেমরা বসাই সামনের সিটে। সবাই এসে খাদেমের সাথে মুসাফা করে, সবাই এসে খাদেমের সাথে মুসাফা করে। তো হুজুর কষ্ট হয়ে গেছে, আমি পিছিয়ে ওইটা কাছে আসে, দেখে তো পছন্দ হয় না, চেহারাও লম্বা না। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় প্রবেশ করছে, ওনার দাড়িটাকে একটু পাকাবে, ওনার সাথে গিয়ে মুসাফা শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আবু বকর শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে, সারা রাত্র আপনি ব্রহ্ম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে না যে উনি রসুল, না বলে উনি সাথে মুসাফা শুরু করছে। আপনি আরাম করে আপনি বসে যান, সমানে উনি এত বেশি ছিল যে চেহারায়, পাগড়িতে, পোশাকে কেউ চেনার কোনো পন্থা ছিল না। আর সিরাতের লাইনে, আখলাকের লাইনেও সম্পূর্ণ ছিল। আল্লাহ রাসূলের নাম আমাদের উপরে 10টা রহমত বর্ষণ, 10টা গুনাহ আমাদের মাফ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন প্রথম ওনার উপরে ওহী নাযিল হওয়া শুরু করলো, উনি ওই পাহাড়ে গারে হেরার মধ্যে উনি গিয়ে গারে হেরার মধ্যে গিয়ে খানা পৌঁছিত, দৈনিক খানা পৌঁছিত। আমরা এখন এই বয়সেও এখনো শক্তি আছে, কিন্তু উঠার সাহস, একবারে উঠার সাহস করতে হবে। আমার হাজি একবার গেছি, কিন্তু পাহাড়ের দিকে 6 ফুট 5 ফুটের মানুষটাকে 8 আঙ্গুলের মানুষ দেখা যাইতেছে, আর উঠি নাই, উঠতেই পারিনি। যার বিবাহ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 40 বছর বয়স, আল্লাহর রাসূলের যখন না আবু বকরের ঋণ শোধ করতে পারবো না, খাদিজার ঋণ আমি শোধ করতে পারবো। সমস্ত সম্পদ স্বামীর জন্য, দিনের জন্য ব্যয় করছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কোনো ভয় করবেন না, আল্লাহ কখনো আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। কেন? আপনার মধ্যে কয়েকটা গুণ আছে, আমরা দিলের কান দিয়ে শুনবো, আমাদের মধ্যে এই গুণগুলি আমরা অর্জন করব। আল্লাহ রাসূল হযরত খাদিজা একজন নারী, উনি বলতেছেন, আল্লাহ আপনি কখনো ধ্বংস হবেন না, মহান আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। কেন? আপনার মধ্যে একটা বড় গুণ আছে, ইন্নাকা লাতাসিলুর রাহমা, যে আপনি আত্মীয়তার বন্ধনকে আপনি রক্ষা করেন। কেউ কোন আত্মীয় যদি আপনার থেকে বিচ্ছিন্ন হতে চায়, আপনি তাকে বিচ্ছিন্ন হইতে দেন না, আপনি আরো কষ্ট করে তাকে জড়াইয়াই রাখেন। আপনার মধ্যে এই গুণ আছে, ইন্নাকা লাতাসিলুর রাহমা, যে আপনি তো আত্মীয়তার বন্ধনকে আপনি রক্ষা করেন। সেই গুণগুলি বয়ান করছে, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরিউ আদ-দাইফা
রাসূলের সাদৃশ্য, রাসূলের গুণ আমাদের মধ্যে পাওয়া যাবে, রাসূলের সুন্নাহ আমাদের মধ্যে পাওয়া যাবে। এখন সুন্নাত হলো খেলোয়াড়ের চুলের সুন্নাহ। আর আমরা এই চুলগুলি রেখে, এই যে আপনি আমার বুঝেই আসে না, আয়নার সামনে কি এরা দাঁড়ায় না কিনা কি আল্লাহ জানেন, কি কাপড় পরে, কি চুলের কাটিং, চেহারার কি আকৃতি, মোষের কি কাটিং, এক এক কাটিং করে চুল দাড়ি এমন ভাবে রাখে যেটা চেহারা বিকৃত হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের মধ্যে হলো মুসলমানের সৌন্দর্যতা। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে আমরা দূরে সরব না, সব গুনাহ থেকে আমরা মুখ ফিরিয়ে নিব, তওবা করে নিব। আমরা যে ভাইয়েরা খুব খেলা প্রেমকে অন্তরে বসাইছেন, আমি খুব ইনসাফের সাথে বলতেছি, কোরআন ও সুন্নাহের আলোকে বলতেছি, আপনার অন্তর থেকে এই ভালোবাসা বের করতে হবে। যদি আপনি বের না করেন তাহলে ওই আযাবগুলি আপনার অন্তরের মধ্যে আল্লাহ কহর ঢেলে দিবে, আপনার অন্তরকে আল্লাহ বক্র করে দিবে। আপনি কোনোদিন আর নসিহত শুনতে পারবেন না। নসিহত শুনলেই আপনার অন্তরে জ্বালা ধরবে, ভালো লাগবে না, একসময় আপনার অন্তর ঈমান শূন্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, সব ধরনের নাফরমানি থেকে তওবা করার তৌফিক দান করে, সব ধরনের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সব নাফরমানি, সব ধরনের অশ্লীল অবিচার, আল্লাহ সব এই ধরনের ভুল কাজগুলিকে দাফন করে দেন। আল্লাহ আমাদের দিলকে মনোহর করে দেন, আলোকিত করে দেন, গুনাহ মুক্ত করে দেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ কবুল করেন। আমাদের একটা ভুল প্রচার করছে, আসলে আমি এগুলি বলি না, বলা ওলামায়ে ইকরাম, বড় বড় ওলামায়ে ইকরাম আমাকে প্রায় বলে যে হুজুর, এই দারুল উলুম দত্তেরগাঁও মাদ্রাসা, হামিউস সুন্নাহ মাদ্রাসা 50, 60, 70 বছরে একটা মাদ্রাসা, যেখানে পৌঁছে আল্লাহ চাহে তো 10 বছর, 12 বছরের মধ্যে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ওরকম উপরে উঠায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর। কিন্তু এই উপরে উঠাটা অনেকে সহ্য করতে পারতেছে না, বলেও এখন পারতেছি না। অনেক ভুল প্রচার, ভুল অনেক কিছু ছড়ানো হয়, প্রায় দিল থেকে রক্তক্ষরণ হয়। আমরা কথা বলি না, বললে কেউ এসে বললেও বলি যে বলিও না, আর বলিও না। এই 5 দিন আগে একটা ছাত্র আমাদের, তাও এখানে না, মেডিকেলে মারা গেছে। সে আগে থেকেই অসুস্থ, ছোট একটা ছেলে, 9 বছরের। এই ছেলেটা একটা বেদাতি এলাকার ছেলে, এই মাদ্রাসায় ভর্তি হয়ে মাত্র 4 মাস পড়ছে। এই 4 মাসে তার যে আমল, এই 9 বছর বয়সের বাচ্চার আমলের কারণে তার খালাম্মা গতকাল আমার বাসায় আমার স্ত্রীর কাছে আসছে, বলে গেছে তার আমল দেখে সে বাড়িতে গিয়ে তার আব্বা আম্মার মোবাইলটা এইভাবে হাতে ধরে নাই, তার মোবাইল বাচ্চা, তার আব্বা বলছে মোবাইলটা নিয়ে আসো, সে এরকম একটা টিস্যু দিয়া তারপরে ধরে গিয়ে দিচ্ছে। কই টিস্যু দিয়ে ধরছো কেন? বলছে আমাদের হুজুর না করছে মোবাইল ধরার জন্য। এই ছেলেটা এমন আমল হয়েছে, সে মসজিদে সবার আগে গেছে, সবার জুতা সোজা করছে। তার আমল দেখে ওই বেদাতি এলাকার অনেক গার্জিয়ান নিয়ত করছে তাদের ছেলে মেয়ে এখানে পড়ে। তারা আলহামদুলিল্লাহ, কিন্তু তার মওত আছে, হঠাৎ স্ট্রোক করে সে মারা গেছে, রক্তক্ষরণ হয়েছে ব্রেনে। সে বেঁচে ছিল, বাঁচা অবস্থায় তাকে ঢাকা নেওয়া হয়েছে, ব্রেন স্ট্রোক। ডাক্তারদের রিপোর্টও এটাই যে ব্রেন স্ট্রোক করছে। অতিরিক্ত গরম বা ইসের কারণে, কিসের কারণে, এটা তো আল্লাহর হুকুম। ব্রেন স্ট্রোক করে সে মারা গেছে, এখানে কোনো অন্য। কিন্তু আমাদের কাছে অনেক মোবাইল আসছে, অনেক ভাইয়েরা দূরের থেকে মোবাইল করছে যে হুজুর মাদ্রাসার বলে একটা ছেলেরে হুজুররা পিটাইয়া মেরে ফেলেছে, ওইটা ছড়ানো হয়েছে পুরা সমাজে দিয়ে। আমরা খুব ই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফা বিল মারই আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কিছু শুনলেই ওইটা প্রচার করে দেওয়া, এটা তার মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। এই যে একটা কথা ছড়ায়া দেওয়া, যে এই কথাটা, এটা তো অনেক খারাপ একটা কথা, এটা একটা খারাপ একটা বিষয়। যে মাদ্রাসায় পিটায়া বলেন, এই কথাটা যে শুনবে তার খারাপ লাগবে না? এই মাদ্রাসার প্রতি তার আকীদা নষ্ট হয়ে যাবে না? এটা কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? যে করছে এটা কি খুব হিতাকাঙ্ক্ষী হয়ে করছে না বিদ্বেষ করে করছে? আমরা দয়া করে এদের ব্যাপার থেকে পরহেজ করব।
আমাদের আলহামদুলিল্লাহ ছোটদের বিভাগগুলিতে এক একটা বিভাগে এত ছাত্র আলহামদুলিল্লাহ, যেটা আজকে ঢাকা থেকে মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা নাসিম আরাফাত সাহেব হুজুর, আরো বড় বড় আলেম ওনারা আসছেন। ওনারা এসা এখানে জুমার বয়ানও উনি করছেন আর বলছেন যে আমার জীবনে আমি এরকম মাদ্রাসা দেখি, আমার জীবনে আমি উনি বড় মাদ্রাসা, আমার উস্তাদ, আমার শিক্ষক, যে আমার জীবনে আমি এরকম মাদ্রাসা দেখি, আমার জীবনে এরকম বহুত। উনি বারবার উনি আমাকে ওই ঢাকা থেকে মোবাইল করে করে আমাকে একবার আমাকে এটাও বলছে যে সাব্বির, এখনো সময় আছে, তুমি দত্তেরগাঁও গ্রাম ছেড়ে ঢাকাতে চলে আসো, তোমার যত জায়গা লাগে আমরা ব্যবস্থা করে দিব, তুমি ঢাকাতে মাদ্রাসা করো, দেখবা ঢাকার প্রায় মাদ্রাসা খালি হয়ে সব তোমার কাছে চলে আসবে। উনি ভবিষ্যৎবাণী করছে। আমাদের অনেক ভাইয়েরা ভুল করে বিদ্বেষ করে মাদ্রাসার বিরুদ্ধে, অনেক আমরা একটু সতর্ক থাকবো। এইভাবে মাদ্রাসার ব্যাপারে কথাবার্তা ছড়ানো এটা তো একেবারেই হারাম, তো কবিরা গুনাহ, কারো ব্যাপারে এরকম অপবাদ দেওয়া তো উচিত না। এজন্য আমরা খুব সতর্ক থাকবো। আরো অনেক সময় অনেক কিছু ছড়ায় দেওয়া হয়, আমি জানি না। আমার ব্যাপারে অনেক সময় একবার আমার ব্যাপারে ছড়ায় দেওয়া হয়েছে আমি এতাআতিদের বলে লিডার হয়ে গেছি। আমি এতাআতিদের বিরুদ্ধে এখানে যে সংগ্রাম আমরা করছি, এতাআতিরা তো আমাকে অনেক বারবার আমাকে খুব করছে যে হুজুর এই সেই, আপনি একটু দয়া করে করেন, এই সেই। আমাদেরকে হঠাৎ এতাআতিদের সরদার এমন এক এক অপবাদ এক এক সময় এক একটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা সতর্ক থাকবো, এই ধরনের অপবাদের মধ্যে আমরা কান লাগাবো না। আমাদের এই ছোট বিভাগগুলিতে অনেক ছাত্র আলহামদুলিল্লাহ, আমি একটা মাদ্রাসাতে শুধু আমার এখানে ভর্তি হইতে আসছে হেফজখানায় একটা শাখাতে 40 জন ছাত্র পাঠাই দিয়েছে, রাখার জায়গা নেই। আমরা 130-40 জন ছাত্র রাখছি, আর ছাত্র রাখতে পারি না, জায়গা নেই। জায়গার সংকটের কারণে একটা শাখাতে প্রায় 40 জন ছাত্র পাঠাই দিয়েছে। এরকম 35 শাখা, এক এক শাখায় 10 জন 5 জন করে এখানে যে ছাত্র আসতেছে অন্য শাখায়, সেগুলো আমাদের এখান থেকে পরিচালিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকতের জোয়ার দান করছেন। এই গ্রামের ভিতরে এত বরকত হবে এটা আমাদের কল্পনায় ছিল না। সবগুলি বিভাগে ছাত্র ভরপুর, একটা সিট খালি নেই পুরা মাদ্রাসা। এই জন্য আমরা সতর্ক থাকবো। আমাদের এখানে ছোট বাচ্চাদেরকে এইভাবে পিটানের কোনো কওমি মাদ্রাসাতে এটা নিয়ম নেই, শুধু আমাদের এখানে না, কোনো কওমি মাদ্রাসাতেই ছোট বাচ্চাদেরকে পিটেয়া মেরে ফেলা তো দূরের কথা, ছোট বাচ্চাদেরকে দেখছে যে এইভাবে পিটা দেওয়া, যে তাদের গায়ের মধ্যে একটু চামড়ার মধ্যে দাগ পড়ে যায়, এইভাবে পিটা দেওয়াটাও হারাম। আর স্বাভাবিক পিটা তাকে শাসন করার জন্য 3-4 বেশি দিতে পারবে। যারা ছোট শিশু, কচি, নাবালেগ, যারা প্রাইমারি লেভেলের ছাত্র, তাদেরকে 3-4 বেশি পিটা দেওয়া যাবে না। আবার এমন পিটা যেই পিটার দাগ পড়ে না। এই জাতীয় অপবাদ অনেক সময় ছড়ায় দেওয়া হয়, আমরা খুব সতর্ক থাকবো। যারা এগুলি বলে আমরা খুব তাদেরকে বুঝাইয়া দিব, বিষয়গুলি একেবারেই মিথ্যা। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের মিথ্যা ভুল কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ সবাইকে ঈমান ও আমলে সালেহ দান করে দেন। আল্লাহ সবাইকে পরিপূর্ণ ঈমান দান করেন। সারা বিশ্বের মুসলমানদের উপর রহম ফরমান, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম ফরমান, কাশ্মীরের ভারতের মুসলমানদের উপর রহম ফরমান, ইরানের মজলুম লোকদের উপর রহম ফরমান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা